হাতের ট্যাটু সামনে আসতেই ধরা পড়ে গেল সায়ন্তন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশা চলে গিয়েছিল স্যাম্পল কালেক্ট করতে, কিন্তু সেই রক্তের স্যাম্পল কি করে কালেক্ট করবে সেটাই বুঝে উঠতে না পেরে তাড়াহুড়ো করে কয়েকটা ছবি তুলে নেয় আর ভাবে যেভাবেই হোক এটা উজির কাছে পৌঁছে দিতে হবে। আর একবার যদি পৌঁছে যায় ও ঠিক এখানে এসে তদন্ত করবেই করবে, আর এটা আমি খুব ভালো মতন জানি। এরপরেই নিশা সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছে যাতে সে বাড়িতে যেতে পারে, কারণ সে যে কোমায় রয়েছে তেমনটাই বুঝিয়েছে সবাইকে। এর মাঝখানেই দেখা যায় সায়ন্তনের সাথে কথা বলতে থাকে বাড়ির সবাই। খেয়া তখন বলে, সায়ন্তন তুমি নিশ্চিন্তে থাকো, বাড়ির সবাই আমাকে বলেছে যে আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবে, তুমি তাই একদম ভয় পাবে না। সায়ন্তন বলে, দেখো আমি ভয় তো পাই না, তবে তোমার বৌমণি সে বারবার করে আমাকে খুব হ্যারাস করছে, যেটা আমার একদমই ভালো লাগেনি, তাই হয়তো আমি সেই প্রতিবাদটা করেছি। তবে আমি এখনও বলছি, তোমার যদি ইচ্ছে না থাকে আমি কখনোই এই সম্পর্ক জোড়া লাগানোর জন্য চেষ্টা করব না। আমি এটাই ভাববো যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমার আর কোনো চাহিদা নেই। মনে মনে ঐশী ভাবে উজি একদম ঠিক কথাই বলেছিল। এই ছেলেটা এত নিখুঁতভাবে কথা বলে আর দারুণভাবে কাজ সারে, একে চেনার উপায়টুকু নেই, কিন্তু এ যে কত বড় একজন ক্রিমিনাল সেটা ওর কথাবার্তা শুনলেই বোঝা যায়। এরপরেই দুর্জয় ফোনের ওপার থেকে সায়ন্তনের বলা সমস্ত কথা শুনতে পায় আর বলে, এই ছেলেটার মধ্যে একটা দম আছে, মানতেই হবে। নিজের প্রয়োজনে ও যে কি করতে পারে আর কি পারে না সেটা আমি খুব ভালো মতন জেনে গেছি। এদিকে বাড়ির বেলটা বাজাতে থাকে উজি। পরেক্ষণেই মনে পড়ে দিদি তো খুলতে পারবে না, তাই ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ফেলে দরজাটা। আর তখন জিৎ বসু বলে, আপনি জেনেছেন তো যে 50 কোটি টাকা চুরি হয়েছিল? লোকেশনটা কিন্তু আমাদের বিয়ের যে ভেন্যু ছিল সেখানেই ছিল। আচ্ছা এমন নয় তো নিশার হয়ে সমস্ত কাজগুলো এখন ভানু সামলাচ্ছে? উজি বলে, দেখুন আমি এ বিষয়ে কী বা বলতে পারি, তবে এটা ঠিক যে দিদি এই কাজটা হয়তো করতে পারে না, কোথাও একটা গণ্ডগোল আছে, কারণ দিদি ব্যস্ত ছিল সাজগোজে, এটা কখনোই করতে পারে না। তখন উজি মনে মনে ভাবে, দিদি তো এটা করতে পারে না ঠিকই, কিন্তু ভানুদা সে কি এটা করেছে? এদিকে হঠাৎ করেই নিশা বুঝতে পারে তার পাটা বাইরে রয়েছে, আর এটা দেখার পরেই যে কোনো কারোরই সন্দেহ হবে, কারণ পায়ের তলার অবস্থা খুবই খারাপ ছিল। পাটা হঠাৎ করেই কম্বলের মধ্যে ঢুকিয়ে নেয় নিশা। জিৎ তখন বলে, দিনকাল এমন পড়েছে, কে মুখোশ পরে রয়েছে আর কে সত্যি বলছে সেটা খুব একটা বোঝা যায় না, তবে আশা করছি সব কিছু অনেক তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। এর মাঝখানেই সায়ন্তন খেয়াকে বলে, খেয়া আমি তোমাকে খুব ভালোবাসি, সারাটা জীবন তোমাকে আমি অনেক ভালো রাখবো। তখনই খেয়া বলে, আমি জানি সায়ন্তন তুমি ঠিক আমাকে কতটা ভালোবাসো, বাড়ির সবাই কম বেশি বুঝতে পেরেছে। ঋষি বলে, তোমার বাড়ির লোকের এই সম্বন্ধে আপত্তি নেই তো? তখনই সায়ন্তন বলে, এ বাবা না না, আমি ওদেরকে বলেছিলাম, আসলেই বাড়িতে যেভাবে পুলিশ যাচ্ছিল বাড়ির লোকগুলো খুবই হ্যারাস হচ্ছিল, সেই জন্যই আমি সত্যিটা বলে দিয়েছি। তখন অন্যদিকে ঐশী ভাবে, এই ছেলেটা সমস্ত কথাবার্তাগুলো যেন একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে আর এসে বলছে, এমনটাই মনে হতে থাকে। এর মাঝখানেই নিশা চট করে পাটা তো ঢুকিয়ে নিয়েছে কম্বলের ভেতর, এটা দেখে নিয়েছিল জিৎ বসু, তারপর থেকেই নিশাকে সন্দেহ করতে থাকে। আর অন্যদিকে উজি ভাবে, দিদিকে যেভাবেই হোক সুস্থ করতে হবে, দিদি যদি একবার সুস্থ হয়ে যায় তাহলে আসল অপরাধীকে সেটা জানতে বেশি সময় লাগবে না। এরপরে ভানু চলে এসেছে। ভানুকে দেখার পর উজি বলে, ভানুদা সত্যি করে বলো তোমরা আর কোনো ক্রাইম করনি তো? এবার যদি জানাজানি হয় যে তোমরা কোনো ক্রাইম করেছো তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব আমি কিন্তু বারবার করে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। তখন ভানু বলে, আরে না না, তুই এসব কি বলছিস বলতো উজি, আমরা এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছি, ও সব স্ক্যামিং আমরা কিছুই করি না। এই বলে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ভানু, কিন্তু উজি বুঝতে পারে যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। নিজের দিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে উজি। এর মাঝখানে সায়ন্তন খেয়াকে বলে, খেয়া তোমার বাড়ির লোক যখন চেয়েছে তখন তো এই বিয়েটা এইবার হতেই হবে, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই আমার বাড়ির সবাইকে জানাবো
আর আশা করছি তারা এই সিদ্ধান্তে হ্যাঁই বলবে। এর মাঝখানে বাড়িতে চলে এসেছে উজি রাতের বেলায় নার্স ঠিক করে দিয়ে নিশার জন্য আর কি বাড়িতে ফিরে আসে। তখনই চলে এসেছিল তো সায়ন্তন। এরপর ঋষি বলে, উজি তোমার সাথে সায়ন্তন কিছু কথা বলতে চায়। সায়ন্তন বলে, আপনি যাবেন আমার বাড়িতে, গিয়ে সবটা দেখে শুনে আসবেন, না হলে তো আবারও কারুর না কারুর মাথায় একটা অন্য রকমের চিন্তাভাবনা ঢুকিয়ে দেবেন। সেজন্যই বললাম। উজি বলে, যদি কোনো অপরাধী অপরাধ করে তাকে আমরা ধরবই। আর একটা জিনিস তো জেনে গেছি, প্রস্থেটিক মেকআপ পরে সে রীতিমতো ঋষির ছদ্মবেশ নিয়েছিল। আসল অপরাধীকে খুঁজে বার করতে আর বেশি সময়ও লাগবে না। মেকআপের কথাটাও জানতে পেরে গেছে উজি। এটা নিয়ে খুবই চিন্তিত সায়ন্তন। কিন্তু তখন উজি বলে, কী ব্যাপার সায়ন্তন, হঠাৎ করে মনে হচ্ছে চোখ মুখ যেন কেমন শুকিয়ে গেল। সায়ন্তন আর কিছু বলার মতন অবস্থাতে নেই। এরপর বাড়িতে চলে যায়। তখনই সে তার বাবার মাকে বলে খেয়ার কথা, আর এটাও বলে খেয়া এই বাড়ির বউ হয়ে আসলে অনেক ভালো হবে। তখনই দেখা যায় সায়ন্তনের বোন বলে, তাহলে তো তুই অনেক বড় ঘরের জামাই হবি, খুব ভালো হবে বল। এরপরেই তখনই দেখা যায় বারবার করে একটা কথাই বলতে থাকে সায়ন্তন, যে সব ঠিক হয়ে যাবে, আমাদের আর এত অভাব থাকবে না। সায়ন্তনের বাবা বলে, তুই এত খাটনি করে টাকা নিয়ে আসিস, সেগুলো আমরা আস্তে আস্তে খাই, এটাই ভালো। একবারে এত টাকা দিয়ে আমরা কি করব? দেখ, টাকা কিন্তু রীতিমতো লোভ বাড়িয়ে দেয়। কিন্তু সায়ন্তন বলে, এখন আমার একটাই ইচ্ছা, টাকা ইনকাম করা, অনেক অনেক টাকা। যে যা বলছে বলুক, পাত্তাই দেয় না সায়ন্তন। এর মাঝখানে ভানু বলে, জানিস তো নিশা, তোকে ছেড়ে আমি যে কতটা খারাপ আছি তোকে কি করে বোঝাবো। তুই শুধু ভালো হয়ে যা, আমি শুধু এটুকুই চাই। এর মাঝখানে সায়ন্তনের হাতে রয়েছে একটা ট্যাটু। সেটা সায়ন্তন মেকআপ দিয়ে ঢাকতে জানেই না, ভুলেই গেছে, কিন্তু সে জানেই না তার হাতে ট্যাটুটাই তার আসল পরিচয়। এরপরেই যখন দেখা যায় যে নিশা ঠিক করে ব্লাড স্যাম্পেল যে দরজার পিছনে লেগে আছে সেটা উজিকে বলে দেবে, কিন্তু কিভাবে বলবে সেটা নিয়েই একটা ডাউট ছিল। এর মাঝখানেই উজি সায়ন্তনকে ফলো করবে বলে ঠিক করে সায়ন্তনের গতিবিধির ওপরেও নজর রাখে। তাই বলে দেয় সবাইকে যে সায়ন্তন যে অন্যায় করছে তার শাস্তি সায়ন্তন একদিন পাবেই পাবে। আর এর মাঝখানেই সায়ন্তনের বাড়িতে সবাই মিলে কথা বলতে থাকে। সায়ন্তন যে বড়লোক বাড়ির মেয়েকে পছন্দ করেছে সেটা জানার পরে সায়ন্তনের বাবা একটু অখুশি হলেও মা তো অনেক খুশি হয়ে যায়। এরপরে উজি চলে এসেছে আর সায়ন্তনকে বলে, আমরা হাতের ট্যাটু দেখে আসল অপরাধীকে শনাক্ত করছি, তো তোমার হাতে ট্যাটুটা দেখাও। আর সেই একই ট্যাটু যেটা কিনা নিশা দেখেছিল, সেই একই ট্যাটু রয়েছে সায়ন্তনের হাতে। আর তখনই উজি নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায় যে এইটাই তাহলে মেন অপরাধী, আর কে এই কাজটা করেছে সেটা খুব তাড়াতাড়ি রীতিমতো সবার সামনে নিয়ে আসছে উজি।